ঢাকার বুক চিরে দাঁড়িয়ে থাকা এই কাচের সুউচ্চ ভবনটি একটি সাম্রাজ্য, যেখানে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয়। কিন্তু আজ সকালে সেই গেটে এসে দাঁড়িয়েছে এক সাধারণ দারোয়ান। তার জীর্ণ পোশাক আর ঘামে ভেজা মুখ দেখে উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে তুচ্ছতাচ্ছিল্য করে ভেতরে ঢুকলেন। কেউ তাকে গালি দিলেন, কেউ বা নিজের বিলাসবহুল গাড়ি মোছার হুকুম দিলেন। কিন্তু তারা কেউ জানতেন না, যাকে তারা আজ রাস্তার কুকুর ভেবে অপমান করছেন, তিনিই আসলে এই পুরো সাম্রাজ্যের অধিপতি। কেন একজন কোটিপতি মালিক নিজের পরিচয় লুকিয়ে দারোয়ানের পোশাক পরলেন? কি এমন সত্য তিনি লুকিয়ে খুঁজছেন এই ভবনের আনাচে কানাচে? আজ উন্মোচিত হবে সেই ভয়ঙ্কর রহস্য। ঢাকার বিলাসবহুল একটি কোম্পানির সুউচ্চ কাঁচের ভবনের সামনে সেদিন সকালে অন্য দিনের চেয়ে একটু বেশি নীরবতা। ঘড়িতে ঠিক সকাল ৮টা। স্টাফদের ভিড় জমতে শুরু করার আগেই গেটে এসে দাঁড়ালো সুমন মিয়া। কাঁধে ঝোলানো একটি পুরনো ব্যাগ, পরনের সামান্য বিবর্ণ একটি প্যান্ট আর সবুজ রঙের দারোয়ানের পোশাক। তার হাতে একটি পুরনো ফোল্ডিং ছাতা। ঘামে ভেজা মুখে ক্লান্তির ছাপ। তিনি এই কোম্পানির নতুন নিযুক্ত হওয়া দারোয়ান। সুমন মিয়া আসলে দারোয়ান ছিল না, তিনি ছিলেন এই কোম্পানির উত্তরাধিকার মালিক। তার আসল নাম ছিল নিলয় চৌধুরী। কোম্পানির প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টরের একমাত্র ছেলে। বিদেশে কর্পোরেট আইন ও ম্যানেজমেন্টে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে সে সম্প্রতি দেশে ফিরেছে। কোম্পানির বোর্ডের নির্দেশ ছিল নিলয় চৌধুরী যেন দ্রুত সিইওর দায়িত্ব নেয়। কিন্তু নিলয়ের পরিকল্পনা ছিল অন্য। সে মনে করত যে কোনো প্রতিষ্ঠানের মূল ভিত্তি হল তার কর্মচারীদের চরিত্র। তাই সে তার পরিচয় গোপন রেখে কর্মীদের আচরণ এবং কোম্পানির ভেতরের পরিবেশ জানতে চেয়েছিল। তার ব্যক্তিগত সহকারী বাদে এই সত্য কেউ জানত না। নিলয় চৌধুরীর পরিকল্পনা ছিল ভিন্ন। সে জানত বড় প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখে মুনাফা নয়, মানুষ। আর মানুষকে বোঝার একমাত্র উপায় হল নিজেকে তাদের সমতলে নামিয়ে আনা। এই কারণেই সে আজ এসেছে সুমন মিয়া নামের একজন সাধারণ দারোয়ান হয়ে। সকাল ৯টা বাজতে গেটে গাড়ির ভিড় বাড়তে শুরু করল। দামি গাড়ি থেকে নামলেন ফুরফুরে মেজাজের ম্যানেজার ও উচ্চপদস্থ কর্মীরা। প্রথমেই এলেন সজীব খান, যিনি ছিলেন কোম্পানির সিনিয়র প্রজেক্ট ম্যানেজার। দাম্ভিকতা তার হাঁটার ধরনেই স্পষ্ট। সজীবের চোখ পড়ল নতুন দারোয়ান সুমনের দিকে। এই যে নতুন ছেলে, গেটটা পরিষ্কার করছিস না কেন? দেখছিস না কত ধুলো জমেছে? দাঁড়িয়ে আছিস কেন এখানে? সজীব চোখ কুঁচকে ধমক দিলেন। সুমন মিয়া শান্তভাবে মাথা নিচু করে বলল, ক্ষমা করবেন স্যার, এইমাত্র এলাম, এক্ষুনি করছি, এক্ষুনি। না, এখনই কর, সুমন দাঁত কিরমির করে বললেন। তোদের মতো গরিবদের জন্যই কোম্পানিটা পিছিয়ে যাচ্ছে। সামান্য পরিষ্কারও করতে পারিস না? সুমনের ভেতরে সামান্য কষ্ট হলেও সে নিজেকে সংযত করল। এই অপমানের জন্যই তো সে এখানে এসেছে, মানুষের ভেতরের আসল রূপ দেখতে। দিনের পর দিন সুমনের জীবন কাটল অবহেলা আর অপমানের মধ্যে দিয়ে। একদিন দুপুরে গ্রীষ্মের তীব্র গরমে সুমন মিয়া যখন গেটে ডিউটি করছে, সে রিসেপশনিস্টের কাছে একটু পানি চাইল। রিসেপশনিস্ট প্রিয়া ছিল অত্যন্ত অহংকারী মেয়ে। সে নাক সিটকে বলল, এখানে সবার জন্য ফ্রিজ থেকে পানি দেওয়া হয় না, তোমরা নিজেরা বাইরে থেকে পানি নিয়ে আসবে, বুঝলে? সেলস ডিপার্টমেন্টের হেড দীপন প্রায়ই সুমনকে দিয়ে নিজের বিলাসবহুল গাড়ির কাজ পরিষ্কার করাতেন। একদিন দীপন গাড়িতে বসে কফি খাচ্ছিলেন। কফির মগটি শেষ হলে তিনি সুমন মিয়াকে ডেকে বললেন, এই যে দারোয়ান, মগটা নিয়ে যাত, জানিস তো আমার গাড়িতে নোংরা জিনিস রাখা বারণ। অন্যান্য অফিসার কর্মীরা সুমনের সব সময় নিয়ে হাসি ঠাট্টা করত। শোন সুমন মিয়া, তুই তো গ্রাম থেকে এলি, লিফটে চড়ার সাহস পেয়েছিস, বোতাম টিপতে জানিস তো? তবে এই অন্ধকারে একটিমাত্র প্রদীপের শিখা ছিল। তিনি হলেন পুরনো পরিচ্ছন্নতা কর্মী জসিম, যিনি প্রায় ২০ বছর ধরে কোম্পানিতে কাজ করছেন। জসিম সাধারণ এবং বিনয়ী মানুষ। একদিন দুপুরে জসিম একটি পুরনো অ্যালুমিনিয়ামের টিফিন ক্যারিয়ার থেকে রুটি আর সবজি বের করে খাচ্ছিলেন। তিনি সুমন মিয়াকে ডেকে বললেন, নতুন ছেলে, তোর মনে হয় আজ টিফিন নেই, আয় আমার সঙ্গে 2টো রুটি নে, দেখিস এই কোম্পানিটা তোর জন্য ভালো হবে, খালি মন দিয়ে কাজ করে যা। সুমনের চোখে জল এসে গেছিল। সে জসিমের হাত থেকে রুটি নিয়ে খেল। সে বুঝল এই মানুষটিই হল কাঙ্ক্ষিত সত্য, চরিত্রবান মানুষ। একদিন সেলস রুম থেকে খবর এলো কিছু টাকা চুরি হয়েছে। কর্মীরা সব হট্টগোল শুরু করে দিয়েছে। হঠাৎ বাইরে থেকে গড়গড় করে হেঁটে দীপন ভিতরে ঢুকে বলল, টাকাকে চুরি করেছে আমি জানি, ওই সাফাইওয়ালা জসিম। না স্যার, জসিম মাথা হেট করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল। জোর জবরদস্তি জসিমকে সব কর্মীর সামনে অসম্মান মুখ বুজে সহ্য করতে হলো। দীপনের সাথে কোম্পানির বড় বড় কর্তাদের সম্পর্ক থাকায় অন্যান্য কর্মীদের সাহস ছিল না জসিমের পাশে দাঁড়ানোর। এই সব দৃশ্য দূর থেকে সুমন মিয়া সব দেখছিল
এবং সিকিউরিটি ডিউটি করাকালীন তার কান সব শুনছিল। সুমন মিয়া যখন গেটে ডিউটি করত তখন সে তার চারপাশের সব কথোপকথন মনোযোগ সহকারে শুনত। সে জানত তাকে দেখলেই সবাই নিরাপদ বোধ করে, কারণ সে তো কেবল একজন দারোয়ান। একদিন সুমন মিয়া জসিমকে বলল, যখন ওইসব কর্মীরা তোমার সাথেই খারাপ ব্যবহার করে, তোমার মান সম্মান নষ্ট করে, তোমার খারাপ লাগে না? জসিম হেসে উত্তর দিল, মান সম্মান ওপর থেকে আসে। আজ যারা খারাপ আচরণ করছে কাল তারা ভুলে যাবে, কিন্তু সব কথা ভুলে গিয়ে মন লাগিয়ে কাজ করলে মনটা শান্ত থাকে। সুমন মিয়া জসিমের কথাগুলো শুনে চোখে জল নিয়ে ভাবল, সবার আগে যদি কোনো ন্যায় বিচার পেতে হয় সেটি হলো জসিম, আর আমি সেটি তার সম্মান ফিরিয়ে দেব। একদিন রাতে দারোয়ান সুমন মিয়া ডিউটির নাম করে সিকিউরিটি রুমে প্রবেশ করল। সে তার পূর্বের তথ্য ব্যবহার করে সিসিটিভি ফুটেজ ও সার্ভারের গুরুত্বপূর্ণ ফাইলগুলিতে অ্যাক্সেস করল। সেখানেই সে আসল সত্য জানতে পারল। সিনিয়র ম্যানেজার সজীব এক বিদেশি প্রতিদ্বন্দ্বী কোম্পানির কাছ থেকে একটি বড় চুক্তির জন্য মোটা অঙ্কের ঘুষ নিচ্ছেন, এবং এর ফলে কোম্পানির একটি অত্যাবশ্যকীয় তাকেন্তিক তথ্য ফাঁস হতে চলেছে। আর দ্বিতীয়ত, জসিমের কোনো দোষ ছিল না, সে শুধু এসেছিল জলের গ্যালন রাখতে। সিসিটিভি ফুটেজে সব পরিষ্কার হয়ে গেল। সজীবের এই বিশ্বাসঘাতকতার কারণে কোম্পানি কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়তে পারে। সুমন মিয়া দ্রুত সমস্ত কথোপকথনের অডিও রেকর্ডিং, ইমেল ও লেনদেনের ডিজিটাল প্রমাণ ও জসিমের ভিডিও সংগ্রহ করল এবং নিজের ব্যক্তিগত এনক্রিপ্টেড ফাইলে সংরক্ষণ করল। এই তথ্যই ছিল তার ট্রাম্প কার্ড। পরের দিন সকালে একটি জরুরি বোর্ড মিটিং ডাকা হয়। মিটিংয়ের আলোচ্য বিষয় ছিল কোম্পানির ভবিষ্যৎ এবং নতুন সিইওর দায়িত্ব গ্রহণ। সকাল 9:10 অফিসের গেটের সামনে এসে থামল একটি কালো চকচকে রোলস রয়েস ফ্যান্টাম। এই গাড়ির শব্দ সব কর্মীদেরকে চমকে দিল, কারণ নতুন সিইও আসার কথা দীপন আগে থেকেই জানে। গাড়ির দরজা খুলতেই বেরিয়ে এলেন এক সুঠাম যুবক, পরনে ইটালিয়ান ডিজাইনারের স্যুট, চোখে দামি সানগ্লাস। গেটের সামনে দাঁড়িয়ে থাকা সজীব, দীপন, প্রিয়া সহ অন্যান্য কর্মীরা দ্রুত এগিয়ে এলেন। গুড মর্নিং স্যার, সজীব একগাল হাসি মুখে অভ্যর্থনা জানালেন। যুবকটি তার সানগ্লাস খুলে মৃদু হাসলেন। এই হাসিটা সজীবের কাছে কিছুটা চেনা মনে হল, কিন্তু তিনি নিশ্চিত হতে পারলেন না। সজীব বললেন, স্যার, আমি সজীব, সিনিয়র ম্যানেজার, চলুন আপনাকে মিটিং রুমে নিয়ে যাই। যুবকটি শান্তভাবে বললেন, ধন্যবাদ সজীব, তোমার পরিচয় দেওয়ার দরকার নেই, আমি তোমাকে বেশ ভালো করেই চিনি। মিটিং রুমে সবাই বসার পর যুবকটি তার ব্যক্তিগত সহকারীর কাছ থেকে একটি ফাইল নিলেন এবং বোর্ডের সদস্যদের দিকে তাকালেন। তারপর যুবকের নির্দেশে দরজা খোলা হলো। দরজার সামনে দাঁড়িয়েছিল পুরনো পরিচ্ছন্নতা কর্মী জসিম, সেই পুরনো তেল চিটচিটে পোশাক পরে। পুরো রুম স্তব্ধ। সজীব চমকে উঠলেন। তিনি জসিমকে দেখে ধমকে উঠলেন, এখানে কি করছিস? এক্ষুনি বাইরে যা, এটা সিইওর মিটিং রুম। তখনই সেই স্যুট পরিহিত যুবকটি উঠে দাঁড়ালেন এবং সেই পরিচ্ছন্নতা কর্মীর দিকে এগিয়ে গেলেন। তিনি জসিমের হাত ধরলেন এবং বললেন, আসুন জসিম, আপনার জন্যই তো এই মিটিং। তারপর যুবকটি তার স্যুট খুলে ফেললেন। তারপর তিনি নিজেই আবার সেই উর্দি পরলেন। সবাই হতভম্ব হয়ে গেল। তখন যুবকটি গম্ভীর স্বরে বললেন, এই কোম্পানির নতুন সিইও হিসেবে আজ আমি দায়িত্ব নিচ্ছি, আর আমার নাম নিলয় চৌধুরী। আর এই যে আমার পুরনো সহকর্মী জসিম, আমি ওনাকে সম্মান জানাই। তিনি দারোয়ানের পোশাকে থাকা অবস্থায় সকলের ছবি এবং ভিডিও দেখালেন, যেখানে তিনিও জসিম বারবার অপমানিত হয়েছেন। কিছু ছোট লোক, অকৃতজ্ঞ, অহংকারী কর্মীদের ব্যবহার। তারপর তিনি স্ক্রিনে আনলেন সজীবের দুর্নীতির অডিও এবং ফাইলগুলো। নিলয় চৌধুরী শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, গত এক সপ্তাহ আমি এই প্রতিষ্ঠানের সমস্ত কার্যকলাপ দেখেছি। এখানে কিছু মানুষ পোশাক দেখে মানুষকে বিচার করে, অহংকার করে এবং দুর্নীতিতে জড়িয়ে পড়ে। আর আমি দেখেছি একজন সৎ মানুষ তার পদের পরোয়া না করে নীরবে নিজের কাজ করে যাচ্ছেন। সজীব, আপনার উপর কোম্পানিকে প্রতারণা করা এবং আমার বিশ্বস্ত কর্মীদের অপমানের অভিযোগ প্রমাণিত। আপনাকে অবিলম্বে বরখাস্ত করা হলো। আপনার ফাইলগুলি ইতিমধ্যেই পুলিশের কাছে হস্তান্তরিত হয়েছে। এরপর নিলয় চৌধুরী কর্মী জসিমবাবুকে ডাকলেন। জসিমবাবু, আপনার সততা, বিনয় এবং মানবতাই হল এই কোম্পানির আসল সম্পদ। আপনি আজ থেকে কোম্পানির HR এবং এথিক্স কোঅর্ডিনেটর। আপনাকে দ্বিগুণ বেতন এবং সমস্ত সম্মান দেওয়া হবে। জসিমবাবু আনন্দে কাঁদতে লাগলেন। নিলয় চৌধুরী তখন দীপন, প্রিয়া এবং যারা তাকে অপমান করেছিল তাদের দিকে তাকালেন। প্রিয়া আর দীপন তখন ভয়ে কাঁপছিলেন। নিলয় তাদের দিকে তাকিয়ে বললেন, আপনাদের আজ চাকরি যাবে না, কিন্তু আপনাদের কাজ হবে আগামী 1 মাস গেটে দারোয়ানি করা, যাতে আপনারা শিখতে পারেন যে মানুষের পরিচয় তার পোশাক নয়, তার কর্ম। সেদিন চৌধুরী গ্রুপের গেটে আর কোনো ঘৃণা ছিল না। কর্মীরা বুঝলেন তাদের সিইও তাদেরই একজন।
নিলয় চৌধুরী প্রমাণ করে দিলেন রাজপ্রাসাদের মালিক হতে গেলে আগে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে হয়। আপনি যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর নতুন গল্প সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে বলে যান। ধন্যবাদ।